প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার, আদাব। আজকে অর্থনীতির আরেকটা টপিক নিয়ে আসলাম, সেটা হচ্ছে এখানে বলছে কি, দেখেন যোগান রেখা অঙ্কন করি। এখানে একটা দেখেন সমীকরণ দিচ্ছে, এই সমীকরণটা আমরা প্রমাণের মাধ্যমে যোগান রেখা অঙ্কন করবো। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা পেজটি নতুন, অবশ্যই একটা শেয়ার করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন, যেন আমাদের প্রতিটা ক্লাসের ভিডিও আপনার সামনে চলে যায়। তো যে যেখান থেকে আমাদের ক্লাসের ভিডিওগুলো দেখতেছেন, একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমি বলবো যে আমাদের ক্লাসগুলো শুধু দেখলে না, আপনি জাস্ট দেখবেন এবং নোট করবেন এবং পরবর্তীতে জাস্ট একটু পড়বেন। দেখবেন যে আমাদের আপনার যে বেসিক যে সমস্যাগুলো, এগুলো সলভ হয়ে যাবে। আর আমি মনে করি আপনি যদি বেসিক সমস্যা যে কোনো একটা আইসির, অর্থনীতি, ম্যাথ, ইংলিশ, যেটাই বলেন না কেন, আপনি বেসিকটা না জানলে কখনোই ভালো কিছু করতে পারবেন না। তো ভালো কিছুর মূল মন্ত্র হচ্ছে আপনাকে বেসিক স্ট্রং হতে হবে। তো দেখেন, এখানে দেখেন একটা সমীকরণ, এই সমীকরণটা দিয়ে আমরা যোগান রেখা অঙ্কন করব, কিন্তু যোগান রেখা পর্যন্ত অঙ্কন করব। দেখেন এখানে একটা সমীকরণ দিচ্ছে, এই সমীকরণটা, এটার একটা আমি মান ধরবো। এখন দেখেন, ধরলাম এই সমীকরণটার মান ধরলাম কি, s ইকুয়াল, সমীকরণটার মান ধরলাম s ইকুয়াল -8 4p। এখানে লিখতে পারি কি, s ইকুয়াল -c প্লাস dp এর মান ধরে আমি এটার মান ধরলাম। তাহলে এই জিনিসটার মান ধরলাম আমি কি, -4p। এখানে আমি ধরতে পারি, এখানে আমি যদি লিখি, আবার এখন যদি লিখি p সমান 0 হলে, p সমান যদি 0 হয়, তাহলে s ইকুয়াল কি হবে, -8 প্লাস 4 ইন্টু p। কারণ p সমান 0 হলে এটা আমি 0 ধরলাম, p সমান কি ধরছি, 0। p সমান 0 হলে মান হয় এইটা। তাহলে এখন যদি এটা আমি গুণ করি, তাহলে -8 যোগ 0 এর সাথে কোনো কিছু হলে 0, আর কোনো কিছু যোগ করলে ওইটাই -8। তাহলে আমাদের এ পর্যন্ত আসলো, মানে এই সমীকরণটা জাস্ট এ পর্যন্ত আসলো কি, -8 পর্যন্ত। এখন এটা আমরা এই যে মানটা -8, এই মানটা দ্বারা আমরা কি করব, এই মানটা দ্বারা স্বাধীন চলকের দাম p এর বিভিন্ন মান অধীন চলকের যোগানের পরিমাণের সাথে করব। যে স্বাধীন চলকের যে বিভিন্ন p এর যে বিভিন্ন মান, এই মানটাকে আমরা অধীন চলকের আন্ডারে নিয়ে একটা সরকার করব। তাহলে আমি এখানে ধরতে পারি স্বাধীন চলক p এর মান ধরে, আমাদের স্বাধীন চলক p এর মান ধরে ছক আঁকি, একটা ছক আঁকি। আপনারা নোট ডাউন করে নেবেন, সাথে সাথে কি নোট ডাউন করে নেবেন, কারণ এটা আমরা উপরের দিকে পরবর্তীতে কিন্তু মিশে দেবো, কারণ আমি চিত্র অঙ্কনের ক্ষেত্রে উপরের দিকে মিশে দিতে পারি। তো দেখেন ছকটা কি, মনে করেন একটা ছক নিলাম, ছকটা এটা ধরলাম p, এটা ধরলাম s, এটা ধরলাম বিন্দু, এটা ধরলাম p, এটা s, এটা বিন্দু। এখন p এর মান ধরলাম আমি 1 2 3 4 5। p এর মান ধরলাম, p এর মান ধরলাম 0, তো আমাদের একটা অঙ্কর মধ্যে পড়ে, তো 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4। এখন দেখেন এটার মান কি আছে, এটার মান আমি ধরতে পারি কি,
এটার মান ধরতে পারি কি -8 -4 0 4 8 0 4 8। এটা হচ্ছে এস এর মান। এই যে এই সূত্র অনুযায়ী ধরলাম -4 -0 4 8। একটা আছে মাইনাস সংখ্যা আছে, একটা পূর্ণ সংখ্যা আছে। আমরা বিন্দুগুলো ধরতে পারি। এটা মনে হয় এই বিন্দুতে আছে, এটা বি বিন্দুতে, এটা সি বিন্দুতে, এটা ডি বিন্দুতে, এটা ই বিন্দুতে। এই ছক অনুসারে চিত্রটা এখানে দিলাম। তাহলে এখানে কি করলাম, ছক অনুসারে চিত্রটা অঙ্কন করি। দেখেন আবার একটু আমি এই পর্যন্ত একটু বুঝাই দিই। আমাদের এখানে কি সমীকরণটা এটা দেওয়া আছে। তো এই সমীকরণটা এখানে মান দেওয়া, এখানে কি আছে সি মাইনাস প্লাস ডিপি, ডিপিটা গুণাকারে আছে। তাহলে আমি ওটা মান একটা ধরলাম, জাস্ট এখানে মান বসাইছি। দেখেন এস ইকুয়াল সিপিডি এর মান ধরছি কত, এস ইকুয়াল -8 প্লাস 4p। এখন আমি ধরছি কি পি ইকুয়াল 0 হলে, পি ইকুয়াল যদি 0 হয় তাহলে মানটা বসাই দেন, জাস্ট এটা ক্যালকুলেশন করেছি এটুকু। এখন করছি কি পি এর মান ধরে, এই যে পি এর মানটা ধরে আমরা একটা ছক অঙ্কন করছি। পি এর মানটা ধরে একটা ছক অঙ্কন করছি। পি ইকুয়াল এটা আর এস ইকুয়াল আছে এটা। এখন দেখেন বলছে কোন বিন্দুতে কত, এই বিন্দুটা আমি এখানে করছি। এখন আমি এখানে একটা চিত্র অঙ্কন করব। দেখেন চিত্রটা একটু সবাই মনোযোগ সহকারে দেখবেন, কারণ অর্থনীতিতে আপনি চিত্র না বুঝলে আপনি কোনো কিছুই সলভ করতে পারবেন না। অর্থনীতিতে আপনার চিত্রটা আছে খুবই গুরুত্বপূর্ণ। পিটা আমি এদিকে ধরলাম, এটা ধরলাম হচ্ছে পি, এটা সমান ধরলাম কি পি। এখন দেখেন মাইনাস যেহেতু বলছে, আমার এই সাইডেরটা তো মাইনাস, এই সাইডটা হচ্ছে প্লাস। তাহলে মাইনাস যেহেতু ধরছে, তাহলে আমি এখান থেকে একটা ধরলাম, এটা ধরলাম একটা, এই 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 অংশটা একটা ধরছি। তারপর কি বলছে প্লাস, তো প্লাসের অংশটা একটা নিলাম। এই যে চিত্রটা যা সেরকম, মাইনাস নিয়েছে যেটা, এটা মাইনাস, আর এটা হচ্ছে প্লাস, যেটা নিয়েছে সেটা আছে প্লাস। এখন আমি দেখেন এখানে মানটা আমি এখন বসাইতে পারি, এখানে কি -8 -4, এখানে 0, এখানে বলছি কি 4 8। ঠিক আছে, তাহলে আমাদের এস ইকুয়াল, এই যে এস যেহেতু এস ইকুয়াল আমাদের মানটা বসা শেষ। এখন আমাদের এখানে দেখেন আমি বলছি কি আমাদের বিন্দুগুলো কি আছে, তাহলে এখানে আছে আমাদের এ বিন্দু, এটা আছে আমাদের বি বিন্দু, এটা আছে সি, এটা সি, এটা আছে ডি বিন্দু, এটা আছে ই বিন্দু। তাহলে আমাদের বিন্দুগুলো বসে শেষ। এখন দেখেন এখানে বলছি কি 0 1 2 4, তাহলে দেখেন 0 ধরতে হবে আমার। তাহলে আমার 0 কই, এই জায়গায় 0 কোন জায়গায়, 0 আমার এই যে 0 এই জায়গায়। দেখেন এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এই যে এটা 1, এটা 0 ধরছি, তাহলে এটা ধরলাম কি 1, এই যে বিন্দুটা এটা 1, এই যে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে কি 0 1 2 3 4, এটা হচ্ছে আমাদের চিত্র। মূলত এটা কি যোগান রেখা, যোগান রেখার যে সমীকরণ, এই সমীকরণের চিত্র হচ্ছে এটা। যোগান রেখার যে সমীকরণ, এই সমীকরণ থেকে চিত্র হচ্ছে এটা। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই থিওরিটা বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয় ক্লাসটা আরেকবার রিপিট দেখে নেবেন, তাহলে ইজি হয়ে যাবে। জাস্ট কি বলছো মানগুলো নিয়ে আমি বসাই দিয়েছি, তারপরে কি করছি জাস্ট এখন এই সবগুলো কথা থেকে সব বললাম যে পি মান ধরে, পি এর ধরছি কি 0 থেকে 4 পর্যন্ত পি এর মান ধরছি। এখন আমার যদি এখানে 0 ধরছি, আমার আছে যে সামনে যেটা একটা মাইনাস, পরেরটা আছে প্লাস, মাইনাস প্লাসটা নিছি,
এখানে যেরকম আছে এই বর্ণনা অনুযায়ী আমি জাস্ট চিত্রটা অঙ্কন করছি, আর কিছুই না। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অর্থনীতি কঠিন নয়, জাস্ট প্র্যাকটিস একটু বেশি করতে হবে, এবং যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বুঝতে পারবেন। আর আমি বারবার বলতেছি, আপনি চিত্রটা বোঝার চেষ্টা করুন সবচেয়ে বেশি, কারণ চিত্রটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার অর্থনীতির 60-70% প্রশ্ন সলভ হয়ে যাবে, কারণ চিত্রটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট। তো চিত্র পর্যন্ত আসতে গেলে আপনার যে কাজগুলো, এই কাজগুলো জানতে হবে, এবং এই কাজগুলো শেষ করার পর যদি আপনি চিত্রটা অঙ্কনই করতে না পারেন, তাহলে এই যে পুরো কাজটা করার পরে আপনার অর্থনীতিতে তো ইন্টারমিডিয়েটে যেমন অনার্স লেভেল আছে, আপনি এটুকু যদি করে দিতে পারেন, তারপরও 3 থাকলে 1 দেয়, ফুল দিতে পারলে তো 3ই দিব। কিন্তু ইন্টারমিডিয়েট লাইফে আপনার হচ্ছে, যেহেতু ইন্টারমিডিয়েটে অত বড় প্রশ্ন নয়, সেক্ষেত্রে আপনার ফুলটাই লেখা লাগবে, না হলে মার্ক পেইব না। যদি শিক্ষক ভালো হয়ে থাকে, মন ভালো হয়ে থাকে, তাহলে মার্ক পেতে পারেন এটুকু করার পরে। তো এই পর্যন্ত আইসে, চেষ্টা করছেন আপনি, এই পর্যন্ত আসতে পারছেন, পরে চিত্রটা আপনি অঙ্কন করতে পারেন। যদি সে মন মানসিকতা ভালো হয়, আপনাকে মার্ক দিক। আর যদি মনে করেন যে তো কেটে দেবো। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, বাসায় যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। আমি ক্লাসের মাধ্যমে আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দেব, এবং আপনি পুরোটাই আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ক্লাসটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেবেন, এবং পেজটিকে ফলো করে দিয়ে যাবেন যারা নতুন আছেন। তো আপনাদের সুস্থতা কামনা করে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।